আজকের ভিডিওটি কিন্তু খুবই ব্যতিক্রম, কারণ আমরা আজকে সরাসরি চায়নাতে অ্যাপেল স্টোরে আইফোন 15 এবং 15 সিরিজ কীরকম দামে সেল হয় সেটা আমরা দেখব। সেই সাথে আমরা আরও দেখব চায়নার অ্যাপেল স্টোরে অন্য অন্য কী ডিভাইস সেল হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানেন আইফোনের স্পেসিফিকেশন নিয়ে আসলে বলার কিছু নেই, তবে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আইফোন 15 কী কী ফিচার্স আমাদের দিচ্ছে সেইটা। তারপরেও আমাদের মধ্যে সবসময় যে কিউরিয়াসিটিগুলো কাজ করে সেগুলো আমরা একটু ক্লিয়ার করে নিব। ফিচার্সে যাওয়ার আগে আমরা এর স্পেসিফিকেশনটা একটু ওভারলুক করে নেব। এটার মধ্যে রয়েছে 6.1 ইঞ্চি XDR সুপার রেটিনা ওলেড ডিসপ্লে, এর সাথে রয়েছে 6 GB র্যাম, এবং এইটার যে স্টোরেজ সেটা 128 থেকে শুরু করে 512 পর্যন্ত হয়ে থাকে। এর সাথে এটার যে ব্যাটারি রয়েছে সেটা হচ্ছে 3349 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা ইনাফ, মানে একদিন সার্ভাইভ করা যায় বা একদিনের থেকে ভালো সার্ভাইভ করা যায়। আমরা আরও ডিটেলসে আসতেছে, এটা হচ্ছে ওভারভিউ ছিল আর কি। পাশাপাশি আরও যে অন্য অন্য কমন ফিচার যেমন ব্লুটুথ, ওয়াইফাইয়ের যতগুলো ভার্সন, 5Gর যতগুলো ভার্সন, ওয়্যারলেস চার্জিং ক্যাপাবিলিটিস, ওয়্যারলেস চার্জিংয়ের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো, এর সাথে আনুষঙ্গিক অন্য অন্য যে মিটারগুলো থাকার কথা অর্থাৎ প্রক্সিমিটার, অ্যাক্সেলারোমিটার, জাইরোস্কোপিক মিটার, এগুলো সব কিছুই এর মধ্যে বিদ্যমান। কাজে স্পেসিফিকেশনে আসলে বেশি কিছু বলার নেই, আমরা চলে যাবো এর ফিচার্সে। আইফোন 15 সব থেকে ইমপ্রেসিভ যে ফিচারটা অ্যাপেল দিয়েছে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ সাইকেল। আগের যে ফোনগুলো ছিল অর্থাৎ আইফোন 13, 14 বা আগের সিরিজের ফোনগুলো, এগুলোতে আইফোনের যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলো এমনভাবে ডিজাইন করা ছিল যেগুলো হচ্ছে 500 সাইকেলের মধ্যে 100 থেকে 80-তে চলে আসবে ব্যাটারি হেলথ। বাট এই আইফোন 15 থেকে হচ্ছে অ্যাপেল ডিক্লেয়ার করছে এদের ব্যাটারি হেলথ 1000 সাইকেল হওয়ার পরে 80-তে আসবে। এটা খুবই যুগান্তকারী একটা আপডেট বা খুবই যুগান্তকারী একটা ফিচার্স, যেটা আইফোন 15 বা 15 সিরিজ থেকে আমরা পাচ্ছি। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি পাওয়ার কারণে আমরা কিন্তু আইফোনের প্রতি যে একটা ব্যাড ইম্প্যাক্ট ছিল যে এটার চার্জার পাওয়া যায় না, চার্জার ক্যারি করা হ্যাসেল, সব জায়গায় চার্জার অ্যাভেলেবিলিটি নাই, তো এইটা কিন্তু এই কমপ্লেনটা আর কেউ করতে পারতেছে না। সেই সাথে বর্তমানে ইউএসবি-সির যত অ্যাক্সেসরিজ আমরা পেয়ে থাকি বা যত অ্যাক্সেসরিজ আমরা ডেস্কটপ ল্যাপটপের জন্য ইউজ করে থাকি বা অ্যান্ড্রয়েডের জন্য, সকল অ্যাক্সেসরিজই কিন্তু আইফোন 15 থেকে সাপোর্ট করবে ইউএসবি-সির মাধ্যমে। ইউএসবি-সির মাধ্যমে আপনারা 4K থেকে 8K পর্যন্ত ডিসপ্লে আউট করতে পারবেন। সেটা অবশ্যই ভালো মানের যে কোনো ডিসপ্লে আপনারা ইউএসবি টাইপ সি সাপোর্ট করে এরকম সকল ডিসপ্লে আপনারা এই ইউএসবি-সির মাধ্যমে কানেক্ট করতে পারবেন। আইফোন 15তে আমরা পেয়ে যাব 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটা সাব ক্যামেরা যেটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল বা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যেটাই বলেন সেটা, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 12 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। আইফোনের সব থেকে যেটা ভালো লাগার দিক সেটা হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটি। ক্যামেরা বলতে নট অনলি স্টিল ফটো প্লাস ভিডিও কোয়ালিটি, ভিডিওগ্রাফি। আইফোনের যত পুরাতন মডেলেই যান, আইফোন সেই 4S থেকে শুরু করে বা 4 থেকে শুরু করে এখন পর্যন্ত আইফোন 16 সিরিজের যে ফোন, এই সময়ের মানে সময় উপযোগী, ধরেন 2016 সালে যে ফোনটা রিলিজ হয়েছিল ওই সময় অন্য অন্য যে ফোনগুলো রিলিজ হয়েছিল কম্পারেটিভলি আইফোনের সাথে স্পেশালি ভিডিওতে কোনো ফোনই পেরে ওঠে না। আমরা জানি যে স্যামসাং বা গুগল পিক্সেলের ফোন অনেক ভালো ক্যামেরা দিয়ে থাকে, তাদের ক্যামেরাতে স্টিল ফটো অনেক ভালো ওঠে, বাট ভিডিও কোয়ালিটিতে ভিডিওগ্রাফিতে বা ভিডিও কোয়ালিটিতে আইফোনের মতো শ্যুট করতে পারে এইটা বলা হয়তো আর্গুমেন্টের ক্ষেত্রে অনেকেই বলবে যে হ্যাঁ আমার এইটা অনেক ভালো পারফর্ম করতেছে। এইটা ট্রু যে অনেক ফোনই ভালো পারফর্ম করে, বাট আইফোনের থেকে বেটার পারফর্ম করে এইটা টেকনিক্যালি বা লজিক্যালি হয়তো পসিবল হলেও প্র্যাকটিক্যালি আসলে এটা খুবই ইম্পসিবল। তো আইফোন 15 ক্ষেত্রে ওইটার ব্যতিক্রম কিছু নাই। এর মধ্যে আমরা সিনেমাটিক পেয়ে যাচ্ছি, সিনেমাটিক শট নিতে পারবো আমরা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোতেই, এবং ভিডিও নিতে পারবো আমরা সর্বোচ্চ 4K 60 fps এবং ফ্রন্ট ক্যামেরাতেও নিতে পারবো 4K 60 fps। সেই সাথে আমরা ডলবি ভিশনে ভিডিও করতে পারবো ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দুটোতেই, এবং ডলবি ভিশনে আমরা 60 fps পর্যন্ত ফ্রেম রেট পাবো। যারা কিনা গেমিংয়ের জন্য অথবা প্রোডাক্টিভিটির জন্য আইফোন 15 বা 15 সিরিজ নিতে যাচ্ছেন তাদের জন্য বলে রাখি, এইটার মধ্যেই কিন্তু ইউজ করা হয়েছে অ্যাপেলের A16 বায়োনিক প্রসেসর। A16 বায়োনিক প্রসেসরের যে ট্রানজিস্টর সাইজ সেটা হচ্ছে 4 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে রয়েছে অ্যাপেলের 5 কোর জিপিইউ, যেটা খুবই ভালো পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট। আর গেমিং এর কথা যেহেতু বললাম সেহেতু এটার বেঞ্চমার্কের একটা রেটিংও বলে থাকি, 15,50,000-এর মতো AnTuTu বেঞ্চমার্ক স্কোর আছে। এবার যদি আইফোন 15 ফিজিক্যাল লুকের কথা বলতে চাই, এটা খুবই হ্যান্ডি এবং প্রিমিয়াম একটা ফিল দেবে এরকম একটা ডিভাইস। এটার অ্যালুমিনিয়াম ফ্রেম, স্টেইনলেস স্টিলের পরিবর্তে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়ার কারণে অনেকটাই লাইট ওয়েট, এবং এর যে কার্ভগুলো একটু কার্ভ টাইপের আছে, যার কারণে আগের যে ফোনগুলো ছিল 14 বা 13 সিরিজের সেগুলো
কর্নারগুলো অনেক শার্প ছিল, এটা কিন্তু অতটা শার্প না। এটা হাতে নিলে আপনার হাতে কোনো প্রকারের পেইন বা ডিপ গ্রুপ আপনি অনুভব করবেন না। সেই সাথে এইটার যে ব্যাক এবং ফ্রন্ট রয়েছে কর্নিং গরিলা গ্লাস, স্ক্র্যাচ প্রুফ, সিরামিক সেলড, আরও অনেক কিছু আছে। আইপি রেটিং দেওয়া আছে এটার মধ্যে 68, অর্থাৎ আপনি 6 মিটার ফর 30 মিনিটস পানির নিচে ফটোশ্যুট করেন, ভিডিও করেন বা যাই করেন করতে পারবেন। সো ওয়াটার রেটিংস অনেক ইমপ্রুভ করা হয়েছে। আর সেই সাথে এইটার যে ডাইনামিক আইল্যান্ড, এটা কিন্তু আমাদের যে আগের যে প্রো সিরিজ ছিল 14 প্রো সিরিজ, সেটাতে যেরকম ছিল, এটা কিন্তু আমরা 15 বেজ মডেলেই সেই ডাইনামিক আইল্যান্ডটা পেয়ে যাচ্ছি। এর সাথে আপনারা জানেন যে আইফোনের হচ্ছে স্টেরিও স্পিকার, এটার স্টেরিও স্পিকার খুবই ভালো পারফর্ম করে। এটার মধ্যে যে বেস রিফ্লেকশনটা, এটা ধরেন আপনার সাউন্ডটা মোটামুটি যদি 60% বা 50% রেখে একটা মোটামুটি সাইলেন্ট প্লেসে বাজান, সেক্ষেত্রে আপনি মোটামুটি মনে হবে যে একটা সাবউফারে বাজতেছে, মানে জাস্ট কিডিং, বাট সাউন্ড খুবই ভাইব্র্যান্ট এবং খুবই লাউড থাকে। যারা কিনা রেগুলার ইউজের জন্য এই ফোনটা কিনতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দেখবেন, অর্থাৎ আপনি ফোনটা অ্যাজ ইউজুয়াল রেগুলার ইউজ করবেন, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য এই ফোনের যে ডিসপ্লে, এটা হচ্ছে XDR সুপার রেটিনা ওলেড একটা ডিসপ্লে, এবং এটা হচ্ছে ডলবি ভিশন সাপোর্ট করে এরকম একটা ডিসপ্লে, এবং পিক ব্রাইটনেস এটা 2000 নিটস পর্যন্ত লাইট প্রডিউস করতে সক্ষম, অর্থাৎ সানলাইটে, ডাইরেক্ট সানলাইটে আপনারা খুবই ক্লিয়ারভাবে ডিসপ্লে কন্টেন্ট দেখতে পারবেন। 461 পিক্সেল ডেন্সিটির HDR10 আপনাকে খুবই নিখুঁত, ক্রিস্টাল এবং ভাইব্র্যান্ট ইমেজিং এক্সপিরিয়েন্স দেবে। আপনি কিন্তু আপনার এই আইফোন 15 সিরিজ দিয়ে অন্য যে কোনো অ্যান্ড্রয়েড ফোন চার্জ দিতে পারবেন। এটার যে USB টাইপ সি, এই সি টাইপ দিয়ে কিন্তু রিভার্সেবল চার্জ আপনারা কন্টিনিউ করতে পারবেন। যদি আপনারা দুইটা সিমিলার টাইপের ফোন হয়, অর্থাৎ ধরেন এটা একটা আইফোন, আরও একটা আইফোন 15, দুইটা আইফোন 15, এখন এইটার থেকে ওইটাতে USB C to C কানেকশন দিয়ে দিলেন কেবল দিয়ে, তাহলে কি হবে, কোনটা চার্জ হবে? যেটার মধ্যে চার্জ কম আছে সেইটা চার্জ হবে। দুইটাই একটা ইভেন পয়েন্টে চলে আসবে, বাট যেটাতে চার্জ কম আছে ওইটাতে হচ্ছে চার্জ আসবে। তবে এইটার যে রিভার্স চার্জার, এইটা রিভার্স চার্জার দিয়ে আপনারা USB-C সাপোর্ট করে এরকম যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন, যদিও সেটা খুবই অল্প ওয়াটে। আমাদের মধ্যে যারা আইফোন ব্যবহার করি, তাদের মধ্যেও একটা জিনিস নিয়ে খুবই কনফিউশন কাজ করে যে কোন ভ্যারিয়েন্টে কয়টা সিম, কোনটাতে ই সিম, কোনটাতে ফিজিক্যাল সিম, কোনটাতে ফিজিক্যাল সিম প্লাস ই সিম। তো এই কনফিউশনগুলো আমাদের মাঝে কাজ করে। তো আমি একটা খুব ছোট্ট টিপস আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে যেটা হচ্ছে USA ভ্যারিয়েন্ট। USA ভ্যারিয়েন্টের মধ্যে কোনো প্রকার ফিজিক্যাল সিম নাই, একটা হোক, দুটা হোক, তিনটা হোক, সবগুলাই হচ্ছে ই সিম। USA ভ্যারিয়েন্টে কোনো ফিজিক্যাল সিম নাই, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই নেবেন। ইউএসের মধ্যে কোনো সিম নাই। আর যেটা চাইনিজ ভ্যারিয়েন্ট, যতগুলো ভ্যারিয়েন্ট আছে অ্যাপেলের, সব থেকে দাম বেশি হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টের। আর এই চাইনিজ ভ্যারিয়েন্টের মধ্যে যতগুলো সিমই থাকুক, দুইটা বা একটা, সবগুলাই হচ্ছে ফিজিক্যাল সিম। অর্থাৎ ইউএসএতে কোনো ফিজিক্যাল সিম নাই, সবগুলাই ই সিম। আর চাইনিজে কোনো ই সিম নাই, সবগুলোই ফিজিক্যাল সিম। এছাড়া অন্য অন্য যত ভ্যারিয়েন্ট আছে, ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তাইওয়ান, মালয়েশিয়া, যত ভ্যারিয়েন্ট আছে সবগুলাই কম্বাইন্ড, একটা ই সিম, একটা ফিজিক্যাল সিম, সোজা হিসাব। If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. আইফোন 15 বেজ মডেল অর্থাৎ 128 জিবির যে ভ্যারিয়েন্ট, সেটা চায়নাতে যখন লঞ্চ হয়েছিল তখন সেটার প্রাইস ছিল 6000 RMB। আর বর্তমানে 2025 সালে সেই সেম ভ্যারিয়েন্টের সেম মডেল অর্থাৎ আইফোন 15 128 জিবি বেজ মডেলটি মাত্র 4600 RMB-তে সেল হচ্ছে। তো এই ছিল আজকের আইফোন 15 সম্পর্কিত কিছু কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, ভালো লাগলে ডিসলাইক, আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, কিপ সেফ।